হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি পনিরের নিরামিষ তরকারি, আর খুবই সহজভাবে আর খুবই সাধারণভাবে। মাত্র কয়েকটা জিনিস থাকলেই সুন্দর পনিরের তরকারি বানানো যাবে। আর পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। তেল গরম হলে পনিরগুলো অল্প অল্প করে আমি লাল লাল করে ভেজে নিলাম। পনিরগুলো দিয়ে তেলের মধ্যে কিন্তু বেশি নাড়াচাড়া না করাই ভালো। হালকা হাতে নেড়ে আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম। পনিরগুলো আমি ভাজার আগে 15 মিনিটের মতন হালকা নুন জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে তুলে আমি হালকা হাতে ভেজে নিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর সাথে শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়নে দিইনি। আর তারপরেই দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ করে 5 থেকে 10 মিনিটের মতন। সেই মশলাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম হালকা হাতে, আর অল্প করে জল দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আর এরপরেই দিয়ে দেব আমি ফ্যাটানো দই। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। অবশ্যই দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে বা লো করে রাখতে হবে। আর যেহেতু একটু মিষ্টি হবে, তাই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সাথে 4 মগজ বাটা মশলাটা। পরিমাণ মতন দিয়ে দেব নুন। এরপরে মশলাটা হালকা করে কষাতে থাকবো। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া রয়েছে, সেই জন্যে কিন্তু মশলাটা ছেটাবে একটুখানি সাবধানে, আর ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবে। তো নিচে যাতে না লেগে যায় সেই জন্যে মাঝে মধ্যেই নাড়তে থাকতে হবে। আর হালকা তেল বেরিয়ে এলে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে, যেন পনিরগুলো ভেঙে না যায়। আর অল্প সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 2 থেকে 3 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রাখবো, যেন একটু গ্রেভিটা ভালো হয়। ঢাকা তুলেই দিয়ে দেব গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা, সাথে 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি আমার নিরামিষ পনিরের তরকারি। আমার রেসিপি ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, লাইক শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো এখন রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।